মাঝরাতে তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম। এই খামে কি ছিল জানেন কি? কে রেখে গেছে এই খাম? এই ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ আলোচনার ঝড় তুলেছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেট প্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ওই মোটরসাইকেল আরোহীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত বুধবার 14 জানুয়ারি রাত আনুমানিক 11:15টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের 65 নম্বর সড়কে পৌঁছালে এই ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। একটি মোটরসাইকেলে আসা ব্যক্তি হঠাৎ করে গাড়ি বহরের ভেতরে ঢুকে তার গাড়ির গায়ে স্কচ টেপ দিয়ে একটি সাদা খাম সেঁটে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এতে গাড়ি বহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর গুলশান থানা পুলিশ নিজেরাই থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেট প্রুফ গাড়িতে শুধু স্কচ টেপ দিয়ে একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। কী উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে সাদা রঙের হিরো হাঙ্ক মডেলের একটি মোটরসাইকেলে একজনই আরোহী ছিলেন। তিনি 65 নম্বর সড়কে তারেক রহমানের গাড়ির কাছে এসে গতি কমান এবং খামটি লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় মোটরসাইকেল আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আরও জানায়, ঘটনার সময় গাড়ি বহরের সঙ্গে বিএনপির নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স উপস্থিত ছিলেন। তবে বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় আলাদাভাবে কোনো জিডি করা হয়নি। পুলিশ বিষয়টি জানার পর নিজেরাই আইনগত প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার রৌনক আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন। খামে কি ছিল বা কী লেখা ছিল সে বিষয়ে পুলিশ অবগত নয়। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।